আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি নিজে মিথ্যা না বলেও মিথ্যাবাদী হয়ে যেতে পারেন, শুধু একটা ভুলের কারণে, যাচাই না করে কিছু শেয়ার করার কারণে? আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে একটি মেসেজ, একটি পোস্ট, একটি ভয়েস ক্লিপ মুহূর্তেই হাজারো মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু প্রশ্ন হলো, সব কথা কি সত্য? সব খবর কি বিশ্বাসযোগ্য? প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে যাচাই না করে তাই বর্ণনা করে। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 5। হাদিসটিতে যে না জেনে মিথ্যা কথা বলে তাকে সরাসরি মিথ্যাবাদীর সাথে তুলনা করা হয়েছে, কারণ সে জানে না কথাটি সত্য না মিথ্যা, তবুও সে তা ছড়িয়ে দেয়। আজ কেউ বলে এই দোয়া পড়লে 24 ঘন্টায় অলৌকিক ঘটনা ঘটবেই, কেউ বলে এই হাদিস না মানলে ঈমান থাকবে না। আমরা না যাচাই করি কুরআন হাদিস থেকে, না দেখি কোনো নির্ভরযোগ্য আলেম বলেছেন কিনা, শুধু শেয়ার করি। প্রিয় দর্শক, এটা কি নিরাপদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা ছড়ানো একটি বড় গুনাহ। আর আপনি যদি অজান্তে হলেও সেই মিথ্যার বাহক হন, তাহলে কি আপনি দায়মুক্ত? এই হাদিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ইসলামে কথা বলার আগে যাচাই অতীব গুরুত্বপূর্ণ। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি যত কথা শেয়ার করি, যত ইসলামী পোস্ট ফরওয়ার্ড করি, তার কয়টা আমি যাচাই করি? আমরা নামাজে ভুল হলে ভয় পাই, কিন্তু কথায় ভুল হলে ভয় পাই না। অথচ কথার ভুলে মানুষের আকীদা পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। তাই আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, যাচাই ছাড়া শেয়ার নয়। যদি নিশ্চিত না হন, চুপ থাকাই ইবাদত, কারণ নীরবতা অনেক সময় হাজারো গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। হে আল্লাহ, আমাদের জিহ্বাকে সত্যবাদী করুন, যাচাই ছাড়া কথা বলা থেকে আমাদের রক্ষা করুন, আমাদেরকে আমানতদার বানান। আমিন।